হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তেলুগুর একটি রোমান্টিক ড্রামা ফিল্ম নিয়ে, যেটা 2021-এ রিলিজ হয়। যেটা ডিরেক্টর হচ্ছে বুচ্চিবাবু সানা, যে রিসেন্টলি আমাদের এই রামচরণের সাথে যে কাজটা করছে পেড্ডি, তার যে ডিরেক্টর, সেই ডিরেক্টরেরই কাজ হচ্ছে এই ফিল্মটা। এই ফিল্মটার মাধ্যমে তার ডেবিউ হয়। ফিল্মটার নাম হচ্ছে উপেন্না, যাতে লিড চরিত্রে আছে আমাদের পাঞ্জাব বৈষ্ণব তেজ। তার ডেবিউ এটা এই ফিল্মটার মাধ্যম দিয়ে, মানে এই ফিল্মটার যে হিরো, তার ডেবিউ হয়েছে এই ফিল্মটার মাধ্যম দিয়ে। তার পাশাপাশি আছে কৃতি শেট্টি, এবং তার সাথে সাথে এখানে বিজয় সেতুপতিকেও আমরা দেখতে পেয়েছি। বিজয় সেতুপতি এখানে একজন কাইন্ড অফ একটা অ্যান্টাগনিস্ট চরিত্রে আছে, মানে একটা এখানে আমাদের যে মেয়েটার ক্যারেক্টার তার বাবার চরিত্রে আছে, বাট সেটা একটা অ্যান্টাগনিস্ট হিসাবে। তো সুকুমারের রাইটিং আছে এই সিনেমাতে, যাকে আপনারা সবাই চেনেন, পুষ্পার ডিরেক্টর, আরিয়া সিনেমার ডিরেক্টর, মানে মহেশবাবুর সাথে নিন্ন কিডনি যে সিনেমাটার নাম, ঠিক আছে, যেটা উচ্চারণ করতে আমার প্রচুর অড লাগে। তারপরে আমাদের মানে সুকুমারকে তো সবাই চেনে, তো নতুন করে বলার কিছু নেই। তো তার রাইটিং এবং বুচ্চিবাবু সানার নেক্সট যে ফিল্মটা, যেটা পেড্ডি, সেটারও কিন্তু রাইটিং করেছে সুকুমার। তো এই উপেন্দ্রনাথ সিনেমাটা ফাইনালি আমি এতদিন পর দেখলাম। আমি ভুলে গিয়েছিলাম যে উপেন্দ্রা বলে সিনেমাটা আছে, এবং আমার খুব প্রমিসিং লেগেছিল যখন ট্রেলার টিজার দেখেছিলাম। তখন আমি ইউটিউবে ছিলাম না, এবং ফিল্মটা কমার্শিয়ালি খুব সাকসেসফুল হয়েছিল। ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে ফিল্মটা বেস্ট ফিচার ফিল্মের জন্য। 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ডেবিউ ফিল্ম যেটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল। তো এত কিছু রেকর্ড, কমার্শিয়ালি, ক্রিটিক্যালি, সব দিক থেকে রেকর্ড করার পরেও মানে এই ফিল্মটা আমাদের এতে 2025-এ এটার হিন্দি ডাবে রিলিজ হয় গোল্ড মাইন্সের যে চ্যানেলে, ঠিক আছে, মার্চের দিক করে 2025-এ। বাট তখন আমি দেখিনি। ফাইনালি এখন আমি এই ফিল্মটাই কমপ্লিট করলাম কালকে। হঠাৎ করে আমার চোখে পড়লো উপেন্দ্র, এবং আমি দেখলাম ফিল্মটা মানে আছে, অ্যাভেলেবেল আছে। তো আমি তখন চেক আউট করলাম, দেখলাম, পুরো কমপ্লিট করলাম। তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, সে নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম এক লাইনে যদি এই ফিল্মটাকে আমি রিভিউ করি, এই ফিল্মটা ডেফিনেটলি একটা ভালো ফিল্ম, একটা মানে পারফরমেন্স ওরিয়েন্টেড, বা আমি যদি বলি মানে ফিল্মটার যে আইডিয়াটা, মানে ফিল্মটা যেটা দেখানোর চেষ্টা করছে, যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছে, সেই সবগুলো কিন্তু খুব ভালো। মানে যেভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাভের যে ডেফিনেশন, সেটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল লাভ হয় না, সেই লাভটা কিন্তু সব দিক থেকে হয়, ঠিক আছে। তো এই যে জিনিসটা যে ডিরেক্টর বলার চেষ্টা করছে থ্রু আউট ফিল্মের মাধ্যমে, থ্রু আউট মেসেজ, মানে সোশ্যাল মেসেজের মাধ্যমে, মানে যে ভালোবাসাটা মানে শুধুই শরীরের কোনো পার্টের জন্য না, পুরো সব দিক থেকেই ভালোবাসা যায়। তো এটা হচ্ছে এই ফিল্মের মেন হচ্ছে এক লাইনে মানে মেসেজ, ঠিক আছে, যেটা ডিরেক্টর দেওয়ার চেষ্টা করেছে। এবং তার আগে যে ওয়ার্ল্ড বিল্ডিং, যে প্রেজেন্টেশন, যে এক্সিকিউশন, সেটাও আমার বেশ ভালোই লেগেছে। ফিল্মের সিনেমাটোগ্রাফি কিন্তু খুব সুন্দর, এবং ফিল্মে যেটা পারফরমেন্স দিয়েছে এই পাঞ্জাব বৈষ্ণব তেজ, হ্যাঁ, তার পারফরমেন্সটা খুব আপ টু দ্য মার্ক মনে হয় না, বাট সে নিজের হিসাবে যেভাবে পারফরমেন্স দিয়েছে বেশ ভালো। অ্যাজ এ ডেবিউ একটা তার পারফরমেন্স ঠিক আছে। কৃতি শেট্টি, তার পারফরমেন্সও আমার খুব ন্যাচারাল লেগেছে, খুব মানে ভালো লেগেছে। এবং আমার মনে হয় কৃতি শেট্টির ফিল্মে যতগুলো ফিল্ম আছে, তার কেরিয়ারের সব থেকে ভালো পারফরমেন্স মানে সে এতেই দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তার পারফরমেন্সটা অতটা আপ টু দ্য মার্ক, অতটা বিলিভেবল মনে হয় না, অতটা জেনুইন মনে হয় না। বাট আমার মনে হয় এর জায়গায় যদি অন্য কোনো অ্যাক্টার্স থাকতো, লাইক সাই পল্লবী, ঠিক আছে, বা এখানে রুক্মিণী বাসান, আমার মনে হয় আরও বেটার পারফরমেন্স দিত। তো কৃতি শেট্টির পারফরমেন্সটা একটু হালকা, কিছু কিছু জায়গায় আপনার অতটা হেভি লাগবে না। যে ডেপথ থাকা দরকার পারফরমেন্স, সেই ডেপথটা আপনি খুঁজে পাবেন না। কিছু কিছু ইমোশনাল সিকোয়েন্সে আমার মনে হয় পারফরমেন্সটা আরও একটু বেশি লাউড হওয়া দরকার ছিল, এখানে অতটা লাউড মনে হয়নি। তো ফিল্মের গল্প হচ্ছে যেখানে একটা মেয়ে, একটা ছেলে, তাদের মধ্যে প্রেম হয়, এবং সেই প্রেমটার বাধা হয়ে দাঁড়ায় তার বাবা, ঠিক আছে, এই যে যে প্লে করছে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা। তো এবার সে কিভাবে তার এই ছেলেটাকে, মেয়েটাকে আলাদা করছে, এবং এই আলাদা যে ছেলেটাকে মেয়েটাকে যেভাবে আলাদা করছে, সে আলাদাটা কি সে আদৌ করতে পারবে, এবং করার পরেও তাদেরকে কি তারা আটকাতে পারছে। এবং এখানে একটা টুইস্ট আছে লাস্টে ফিল্মটার, যেটা আমরা লাস্টে একদম দেখতে পাই। প্রথম আমরা এইটার ব্যাপারে কোনো আইডিয়াই থাকে না। তো সেই টুইস্টটা কিন্তু খুব ডেঞ্জারাস, টুইস্টটা কিন্তু খুব ভয়াবহ। এবং সেই টুইস্টটা মানে যেভাবে দেখিয়েছে, সেটা কিন্তু খুব, ওই সিকোয়েন্সটা কিন্তু আপনি দারুণ ফিল করতে পারবেন। ওই সিকোয়েন্সটাই মানে হিরোর পারফরমেন্স বা বিজয় সেতুপতির যেভাবে ওখানে ইভিলনেসটা দেখিয়েছে, তো সেটা কিন্তু খুব সুন্দর। এবং ওই টুইস্টটা কিন্তু আপনি এক্সপেক্টই করবেন না ফিল্মের মাধ্যমে। মানে ফিল্মটা যতক্ষণ আপনি দেখবেন, আপনার ধারণাই নেই যে এরকম কিছু হয়েছিল। তো টুইস্টটা যখন আসে, সেটা কিন্তু খুব শকিং, এবং সেই টুইস্টটা কিন্তু মানে খুবই একটা ডেডলি টুইস্ট। বাট তারপরে ফিল্মটা যেভাবে শেষ হয়, তো সেটা বেশ ভালো, একটা ভালো মেসেজ দিয়ে যায় ফিল্মটা। এবং ওভারঅল ফিল্মটা, এই ফিল্মটা না 2021-এ রিলিজ হয়েছে। এই ফিল্মটা দেখার সময় আপনার পুরোনো ওল্ড স্কুল টেমপ্লেটে যেরকম ফিল্ম রিলিজ হতো, যে একটা মেয়ের পেছনে একটা ছেলে পড়ে আছে, তাদের মধ্যে প্রেম হচ্ছে, তাদের ফ্যামিলি তার বিরুদ্ধে, ঠিক আছে, তো এইরকম টাইপ অফ একটা জিনিস মনে হবে। লাইক আমাদের এখানে বাংলায় হচ্ছে আমাদের ওই যে ফিল্মটা রিলিজ হয়েছিল, ভুলে যাচ্ছি আমি, রাজ চক্রবর্তীর যে ফিল্মটা রিলিজ হয়েছিল, যাতে আমাদের ছিল প্রিয়াঙ্কা সরকার আর রাহুল ছিল, ফিল্মটার নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, যাই হোক। তো ওই ফিল্মটা যেরকম, বা আমরা
10-এর পরে 10 থেকে 20-তে যেরকম লাভ স্টোরি ফিল্ম দেখেছিলাম, সাউথেরই যদি কথা বলি, তো সেই রকম টাইপ অফ একটা লাভ স্টোরি, যে একটা ছেলে মেয়ে তারা প্রেম করছে এবং তাদের ফ্যামিলিতে জানতে পেরে যাচ্ছে, সেটা নিয়ে প্রচুর বাওয়াল হচ্ছে, এবং ফ্যামিলিতে যে বাবাটা আছে তার মানে রেপুটেশন নিয়ে প্রচুর তার চিন্তা, মানে ইজ্জত, ঠিক আছে, মানে সমাজের নাম তার, সেটা সব থেকে বেশি বড় ইম্পর্টেন্ট জিনিস। বাট আমার মনে হয় যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা তাকে স্পেস অনেকটা দিয়েছে, বাট তার ক্যারেক্টার যেভাবে লেখা হয়েছে না, মানে তাকে ডেডলি দেখাচ্ছে, ডেঞ্জারাস দেখাচ্ছে, বাট একটা টাইমের ওপরে না সেই ক্যারেক্টারটা কোথাও কোথাও আপনার মনে হবে থাকছে না, মানে অতটা খাপছাড়া, মানে তার প্রেজেন্সটা না অতটা হেভি মনে হচ্ছে না। মানে ডেফিনেটলি বিজয় সেতুপতির মধ্যে অ্যাক্টর আছে বলে সে পুল আপ করে দিচ্ছে, ডেফিনেটলি সেটা ব্যাপক লাগছে দেখতে, কিন্তু আপনার না ফিল্ম দেখার সময় মনে হবে যে ক্যারেক্টারটার যে প্রেজেন্সটা, সেটা কোথাও কি খাপছাড়া মনে হচ্ছে, অতটা ডেপথ মনে হচ্ছে না ক্যারেক্টারটার মধ্যে। যখন শুধু সে একমাত্র কোনো অ্যাক্টিভিটিস করছে, তার ইভিলনেসটা, তার ডেডলি যে ভেতরে যে ইমেজটা সেটা উঠে আসছে, সেটা বাইরে উঠে আসছে, এবং তার মুখের মধ্যে একটা সেই ডেঞ্জারাস ফাইভ আছে। বাট তা তো মনে হবে যেন মানে এদেরকে এত স্পেস দিয়েছে হিরো হিরোইনকে, যে ওই মানে ভিলেনের যে ক্যারেক্টারটা, তার স্পেসটা আপনার না অতটা চোখে লাগবে না, মানে তার অ্যাক্টিভিটিস সে যতগুলো সিনে আছে, তার সিনের যে তার যে অ্যাপিয়ারেন্সটা অতটা আপনার চোখে লাগবে না, মানে এদের প্রেমটা এতটা মানে কি বলবো ওভারকাম করে ফেলে ওই সব বাকি সব ক্যারেক্টারগুলোকে, যেটা না আপনার দেখতে খুব ভালো লাগে। মানে এদের প্রেমটা দারুণভাবে ডিজাইন করেছে ডিরেক্টর, এবং সেটা কিন্তু খুব সুন্দর। এবং দুজনের পারফরমেন্স রোমান্টিক সিনে সেটাও খুব ভালো, দুজনের যেরকম হিরো নায়িকার পেছনে পড়ে আছে সেই যে সিকোয়েন্সগুলো, সেগুলো খুব সুন্দর। এবং টুইস্টটা তো ব্যাপক, টুইস্টে লাস্টে যেটা আসে সেটা ব্যাপক। এবং হ্যাঁ, ফিল্মটা একটু বড় মনে হয়, মানে 2 ঘন্টা 30 মিনিটের সিনেমা, আমার মনে হয় হালকা কিছু ট্রিম করা যেত, আরও ফিল্মটাকে এঙ্গেজ ইন্ট্রিগিং একটা ফিল্ম বানানো যেত। বাট ওভারঅল যদি ফিল্মটা আপনি দেখেন, যে মেসেজ দেয়, যেভাবে মানে লাভ স্টোরিটাকে ডিজাইন করেছে, যেভাবে পুরো জিনিসটাকে গঠন করেছে, সেটা আমার বেশ ভালোই লেগেছে। এবং একটা অ্যাজ এ ডেবিউ ডিরেক্টর আমি বলবো তার ভালো কাজ এটা। রাইটিং ফিল্মটা খুব ভালো, যে বললাম যে সুকুমার মানে সবসময় ইউনিক কিছু গল্প সে লিখবে, এবং আপনি যদি এতেও দেখেন সেটা কিন্তু সেম আছে, মানে যেভাবে প্লটে টুইস্টে যেভাবে আসে লাস্টের দিকে, সেটা কিন্তু সত্যিই মানে ভাবার মতো ছিল না, একদম পুরো অন্যরকম ছিল। এবং একটা সময় তো আপনার মানে ওই রাঙ্গাস্থালামের কথা মনে পড়ে যাবে, বা আপনার দাসাড়ার কথা মনে পড়ে যাবে। এখানে একটা সিকোয়েন্স আছে যেখানে মানে হিরোর মানে বাবাটা সে মারা যায়, এবং ওখানে যে সিকোয়েন্সটা, সেটা কিন্তু একটু এরকম টাইপের আমার ফিল করার ছিল, মানে মনে করার ছিল হালকা, মানে ট্রিটমেন্ট আলাদা, বাট ওই জায়গাটা মনে হচ্ছিল এরকম। এবং যেহেতু সুকুমারের রাইটিং না, তাই জন্য কিন্তু মানে ওই ছাপটা আপনি বুঝতে পারবেন। তো আমার তো বেশ ওভারঅল ফিল্মটা বেশ ভালোই একটা ফিল্ম মনে হচ্ছে, খুব মানে যারা এই মানে স্কুল লাভ স্টোরি, স্কুল টাইমের, বা যারা এইরকম টাইপ অফ একটু ফিল্ম দেখতে পছন্দ করে, যারা 2010 থেকে 2020 সাউথের ফিল্মগুলো অনেক দেখেছে, তাদের কিন্তু এই ফিল্মটা ভালো লাগবে। এবং 2020 পর থেকে কিন্তু এরকম লাভ স্টোরি ফিল্ম উঠেই গেছে সত্যি বলছে, মানে এই একটা ফিল্মই আমার মনে হয় আছে। বাকি এরপরে যে কটা ফিল্ম এসেছিল সেগুলো একটু অন্য টাইপের হয়ে গেছে, মানে এইরকম নেই, খুব রেয়ার কিছু ফিল্ম আছে যারা এরকম। এবং ফিল্মটা খুব স্মল বাজেটের ফিল্ম, ঠিক আছে, বাট ফিল্মের সিনেমাটোগ্রাফি কিন্তু খুব সুন্দর। তো ওভারঅলে আমার এই ফিল্মটা বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে। মানে হ্যাঁ, খুব হার্ডলি, খুব ডিপলি টাচ করতে পারে না, কারণ সিকোয়েন্সের যে ইফেক্ট সেটা না কিছুক্ষণ পর গায়েব হয়ে যাচ্ছে, এবং হিন্দি ডাবিংয়ে সেই মানে এসেন্সটা আপনার কোথাও মনে ফিলই করতে পারবেন আপনি। সেই যে ব্যাপারটা, যে এখানে নায়িকা যখন তার বাপের সামনে ফাইনালি কথা বলছে, ফাইনালি তাকে মানে তাদের যে ফেস অফটা, সেটা না হিন্দি ডাবিংয়ের কারণে কোথাও গিয়ে সেভাবে এফেক্টটা ফেলে না। এবং ক্লাইম্যাক্সে যেরকম বিজয় সেতুপতি তার যে রিগ্রেটটা, ঠিক আছে, সেটাকে না অতটা হেভিভাবে দেখাতে পারে না, মানে খুব হালকার মধ্যে দেখিয়ে দিয়ে গেছে। তো ওভারঅল ফিল্মের মিউজিক খুব ভালো, ফিল্মটা ডেফিনেটলি মিউজিক মানে তেলুগু ল্যাঙ্গুয়েজে যারা শুনবে তাদের কিন্তু ভালো লাগে। এবং বিশেষ করে এখানে একটা লাভ স্টোরিটা শুরু হওয়ার সময় একটা মিউজিক আছে, সেই মিউজিকটা কিন্তু খুব ভালো, যেভাবে ওই মানে হার্ট বিটের দপ দিয়ে যেভাবে মিউজিকটাকে ডিজাইন করেছে, ওটা বেশ ভালো। তো পারফরমেন্স ভালো, ডিরেকশন ভালো, ফিল্মের সিনেমাটোগ্রাফি ভালো, ফিল্মের মিউজিক খুব ভালো, এবং ফিল্মের যে মেসেজটা দিতে চেয়েছে সেটা কিন্তু খুব স্ট্রং, সেটা খুব ভালো। এবং ফিল্মটা যে লাভ স্টোরিটাকে যেভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রাভেল করিয়ে নিয়ে গেছে, যেভাবে তাদের প্রেমটাকে দেখিয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দর। এবং আমি খুব মানে ভরসা আছে এই ডিরেক্টরের উপর, যে পেড্ডি সিনেমাটাও কিন্তু সে খুব এরকম রুটেড কালচারের মধ্যে, এরকম জোনের মধ্যে সে বানাবে, বাট তার মধ্যেও কিন্তু খুব ইমোশনালি খুব একটা স্ট্রং একটা ফিল্ম হতে চলেছে, এটা আমার দেখে মনে হলো। কারণ রামচরণ তো এইসব পারফরমেন্সে টপ নচ, ঠিক আছে, তাকে বলতে হবে না, রাঙ্গাস্থলম আপনাদের কাছে উদাহরণ আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে এই ফিল্মটা। এবং বিজয় সেতুপতির পারফরমেন্স মানে সে তার মতো পারফর্মার বলেই সে এটা স্ট্যান্ড আউট করে গেছে, বাট তাকে আমার মনে হয় আরও মানে আরও একটু স্পেস দেওয়া দরকার ছিল, এবং আরও একটু ইভিল সাইডে দেখানো দরকার ছিল। মানে সে এতটা সুন্দর অলাটা ক্যারি করেছে অ্যাজ এ ভিলেন, মানে অ্যাজ এ ফাদারের রোলটা যেভাবে সে প্লে করেছে, তার বাইরের গঠন দেখে বা তার মুখের এক্সপ্রেশন দেখে, যেটা আপনি ফিল করছেন, বাট আমার মনে হয় তার মানে অ্যাক্টিভিটিটা একটু কম হয়ে গেছে, যেটা আমার মনে হয় আরও বেশি হওয়া দরকার ছিল।
তো ওভারঅল সব কিছু মিলিয়ে একটু ওল্ড স্কুল ভাইবের সাথে আসা একটা বেশ ভালো, বেশ রোম্যান্টিক লাভ স্টোরি, যেটা আপনাকে আপনাকে একটা জগতে নিয়ে যাবে এবং যেখানে পারফরমেন্স খুব ভালো আছে। এবং অ্যাজ এ ডেবিউ স্টার আমি বলবো এই মানে পাঞ্জাব ভাইষ্ণব তেজ, তার পারফরমেন্স বেশ ভালো লেগেছে আমার। হ্যাঁ, আরও পারফরমেন্সটা খুলে আসতো এবং নায়িকারও সেম আরও খুলে আসতো, বাট দুজনের পারফরমেন্স না মানে এই ফিল্মটাতে অন্য কোনো অ্যাক্টর বা প্রদীপ রঙ্গনাথন বা কৃতি বা এখানে রুক্মিণী বাসান্তকে যদি নিত বা মমিতা বাইজুকে নিত, আমার মনে হয় আরও বেটার পারফরমেন্স ফুটে উঠে আসতো। তো আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য উপেন্দ্র ফিল্মটা যারা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার মনে হয় অনেকেই দেখে নিয়েছে, ঠিক আছে, মানে আমি এখন পর্যন্ত লাস্ট আছি। গোল্ড মাইন্ডসেট চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আপনার চাইলে চেক আউট করতে পারবেন। আমি ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমার কালকে হঠাৎ করে মনে পড়লো, এবং এই যে ডিরেক্টর এই যেহেতু সেম পেডি সিনেমাটা আছে, এই জন্য আরও মনে পড়লো। তো ওভারঅল আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার বক্তব্য এই ফিল্মটাকে নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা টাইম পাসের জন্য খুব ভালো একটা লাভ স্টোরি ফিল্ম দেখতে চান তাদেরকে এই ফিল্মটা আমি রেকমেন্ড করবো। যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, আপনাদের বেশ ভালো লাগবে, বেশ দারুণ লাগবে। রাইটিং খুব সুন্দর, ডিরেকশনও খুব ভালো, বাট ফিল্মটা আরও বেটার হতে পারতো। আমার মনে হয় যে ইমোশনাল সিকোয়েন্সগুলোকে আরও ডেপথ দেওয়া যেত, সেটা অতটা হার্ড করেনি ডিরেক্টর, বাট ডেফিনেটলি প্লট টুইস্টটা খুব হার্ড, সেটা আপনি ফিল করতে পারবেন, সেই মানে সেখানে যে এফেক্টটা সেটা আপনি নিজে কানেক্ট করতে পারবেন। বাট আমার মনে হয় পুরো ওভারঅল ফিল্মটা আরও একটু হার্ড হতো, এটা আমার মনে হয়, আপনাদের নাও মনে হতে পারে। তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।